আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ফালুদা। প্রথমে সকলকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ইফতারিতে রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা একটা ফালুদার আইটেম। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে পানি গরম করতে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোট দানার সাবু। এবার পানিটার মধ্যে ভালো মতো বলক এসে পড়লে এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিব। একদম ফুটন্ত গরম পানিতেই সাবুগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কেউ আগে থেকে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করতে পারেন, আমি সেটি করছি না। সাবুদানাগুলোকে চামচ দিয়ে উঠিয়ে চেক করে নিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে। সাবুদানাগুলো যখন ট্রান্সপারেন্ট হতে শুরু করবে সে পর্যায়ে সাবুদানাগুলোকে ভালো করে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি 500 ml দুধ ঘন করে জ্বালিয়ে নিয়েছি এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফালুদাটি বেশি মিষ্টি খেতে চান তাহলে এই পর্যায়ে চিনি মিশিয়ে নিতে পারেন, অথবা দুধ জাল করার সময় দুধের মধ্যেও চিনি দিয়ে দিতে পারেন। এখানে আমি কলা, খেজুর আর আপেল কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য ফলও কেটে নিতে পারেন। এবার একটি প্যানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ অরেঞ্জ জিলাটিন পাউডার। এটি আপনারা যে কোনো সুপার শপে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্লেভারের বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ মিশ্রণটিকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই, এটি এমনিতেই মিষ্টি হয়ে থাকে। এটিতে ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। ভালো মতো বলক এসে পড়লে দেখবেন পাশ থেকে কিছুটা পরিমাণে জেলি জমতে শুরু করেছে। আমি আপনাদেরকে একটু তুলে দেখাই। যখন ঠিক এমনভাবে জেলিগুলো জমতে শুরু করবে সে পর্যায়ে চুলার ফ্লেমটি অফ করে দিবেন। এবার আমি যেহেতু ফালুদার জন্য জেলিগুলোর মধ্যে কালার মেশাবো সেই জন্য আলাদা আলাদা করে বাটিতে তুলে নিয়েছি এবং পছন্দ মতো কালার করে নিচ্ছি। আমি এখানে একটা করে নিচ্ছি অরেঞ্জ কালার, আরেকটা করে নিচ্ছি রেড কালার। ফুড কালারগুলোকে একদম গরম থাকতেই মিশিয়ে নিতে হবে। আরেকটা করে নিচ্ছি ব্লু কালার। আপনারা যদি কোনো কালার পছন্দ না করেন তাহলে এটিকে একেবারে একটা বাটিতে ঢেলে সেট করে নেবেন। এবার আমি সবুজ কালার বানানোর জন্য আগে হলুদ দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি নীল কালার। হলুদ আর নীল মিশালে সুন্দর একটা সবুজ কালার চলে আসে। আমি 4টা কালার মিক্স করেছি আর একটা নর্মাল রেখেছি। এবার এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আসলাম। ফ্রিজে রাখলে এই জেলিগুলো ভালোভাবে জমে যায়। এবার এটাকে ভালো করে পছন্দ মতো কেটে নিচ্ছি। সবগুলো জেলি কেটে একটা বাটিতে নিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। জেলিগুলোকে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, সেক্ষেত্রে জেলিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই তো আমার সবগুলো জেলি কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে গ্লাসের সবগুলো কালার সমানভাবে যায়। এবার দুটো গ্লাস আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে এখানে আগে থেকে রান্না করে রাখা সাবু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ফল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল এই পর্যায়ে দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আঙুর, স্ট্রবেরি অথবা আরও অন্যান্য ধরনের যে কোনো ধরনের ফল দিয়ে নিতে পারেন। ফালুদায় কেউ ফল কম অথবা বেশি খেতে পছন্দ করে, সেই অনুযায়ী বুঝে ফল দিয়ে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জেলি। আপনারা আপনাদের পছন্দ মতো জেলির পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমি মনে করি জেলিটা বেশি দিয়ে খেলে স্বাদ ভালো আসে। জেলিগুলো দেয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিয়া সিড। আগের থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটিকে বাদ দিতে পারেন এবং সাবুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন।
দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ রুয়াবজা। এটা একটা আলাদা ফ্লেভার আনে এবং মিষ্টির ব্যালেন্স করে দেয়। আপনারা চাইলে এ পর্যায়ে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনারা যে কোনো ফ্লেভার আইসক্রিম দিতে পারেন, আমি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দিয়ে দিচ্ছি। তবে অন্যান্য ফ্লেভারের চাইতে ভ্যানিলা ফ্লেভারের স্বাদ ভালো আসে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ করে সাবুদানা। আগের থেকে রান্না করে রাখা সাবুগুলো এখানে আরেকটু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জেলি। এই পর্যায়ে ওপর থেকে আরেকটু জেলি দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য, আর দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা খেজুর। আপনারা ফালুদাটি যখন খাবেন সে পর্যায়ে এটির সাথে বরফ মিশিয়ে নেবেন। বরফ কুচি করে মিশিয়ে নিলে ফালুদার স্বাদ আরও বেড়ে যায়। এবার ওপর থেকে আরেকটু রুয়াবজা দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এই তো সবগুলো উপকরণ দেওয়া শেষ, আমাদের ফালুদাটি তৈরি। ফালুদার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এবার চলুন আপনাদেরকে মিক্স করে দেখাই। অবশ্যই খাওয়ার আগে বরফ দিয়ে খাবেন, আর আপনাদের পছন্দ মতো আইসক্রিম এবং দইটাও ব্যালেন্স করে নেবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।